আপনার পরিবারে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে সরকারিভাবে এককালীন 50 থেকে 1 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি কোনো ধরনের ইনফরমেশন মিস করেন তাহলে এই আবেদনটি বাতিল হয়ে যাবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রোগীর কয় কপি ছবি লাগবে? অফলাইন এবং অনলাইন কিভাবে আবেদন করবেন? ক্যান্সার রোগীর ক্ষেত্রে কি রিপোর্টের কাগজ অবশ্যই আপনার থাকতে হবে? আবেদনের কাগজপত্র কিভাবে সত্যায়িত করবেন? আপনি যে ক্যান্সার ডাক্তার দেখান তার কিভাবে প্রত্যয়ন বা সার্টিফিকেট পাবেন? রোগীর 18 বছরের কম হলে কি করবেন এবং 18 বছরের বেশি হলে কি করবেন? নমিনির ক্ষেত্রে কি কাগজপত্র লাগবে? রোগীর কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে? আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনার কয় সেট ফটোকপি করতে হবে এবং কোন জায়গায় জমা দিলে সবচাইতে ভালো হবে? অফলাইন ও অনলাইন কিভাবে আবেদন করবেন? প্রথমেই কম্পিউটার দোকান থেকে একটি অফলাইন ফর্ম নিয়ে আসবেন এবং রোগীর যাবতীয় তথ্য এটাতে ফিল আপ করবেন। এবং এই আবেদন ফর্মটি যদি কম্পিউটার দোকানে না পান সেক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব। আপনার কম্পিউটার দোকান থেকে 30 টাকা বের করে নিয়ে সম্পূর্ণভাবে এটা ফিল আপ করবেন। কোনোভাবে যেন কাটাছেঁড়া না হয়, কোনোভাবে যেন এটা ভুল না হয়। আশা করি বুঝতে পারছেন। রোগীর কয় কপি ছবি লাগে? রোগীর 1 কপি ছবি লাগবে। ক্যান্সার রোগীর ক্ষেত্রে অবশ্যই যে রিপোর্ট থাকতেই হবে, না হলে আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। শুরুতেই আছে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি ও বোন মেরো রিপোর্ট। এই 3টা রিপোর্টের একটা রিপোর্ট ক্যান্সার রোগীর ক্ষেত্রে থাকতেই হবে, না হলে আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। কাগজপত্র কিভাবে সত্যায়িত করবে? আপনার নিজ এলাকার মেম্বার বা চেয়ারম্যান তাদের দিয়ে আপনার কাগজপত্রটা সত্যায়িত করে নেবেন। এবং কোন কোন পৃষ্ঠা সত্যায়িত করবেন? অবশ্যই রোগীর এনআইডি কার্ডের উপরে সত্যায়িত করবেন এবং নমিনির এনআইডি কার্ডের উপরে সত্যায়িত করবেন। এই 2টা পৃষ্ঠা সত্যায়িত করলেই হবে। আপনি যে ডাক্তার দেখান তার প্রত্যয়ন কিভাবে পাবেন? প্রয়োজনীয় সব তথ্য ফিল আপ করার পর, সত্যায়িত করার পর ডাক্তারের কাছে এই ফাইলটি নিয়ে যাবেন, এই ফর্মটি নিয়ে যাবেন। ফর্মটি নিয়ে যাওয়ার পরে ফর্মটি পূরণ করার আগে অবশ্যই এই পৃষ্ঠা আপনার, এটা হলো 5 নাম্বার পৃষ্ঠাটা অবশ্যই খালি রাখবেন। 5 নাম্বার পৃষ্ঠাটা অবশ্যই খালি রাখবেন। এই 5 নাম্বার পৃষ্ঠা শুধু রোগীর নাম, রোগীর পিতার নাম, রোগীর মাতার নাম এবং রোগীর ঠিকানা দেওয়ার পরে রোগীর কি ক্যান্সার হয়েছে সেটা উল্লেখ শুধু করবে ডাক্তার। উল্লেখ করার পরে ক্যান্সারে একটা টিক দিয়ে দিবে ডাক্তারে। তারপরে এখানে সিল স্বাক্ষর দিয়ে আপনার ডাক্তারে আপনার প্রত্যয়ন দিয়ে দিবে। আর আপনার প্রথম পৃষ্ঠায় আপনার আরেকটা জিনিস করতে হবে ডাক্তারের। প্রথম পৃষ্ঠায় যে ছবিটি 1 কপি ছবি লাগবে, যে ছবিটি অবশ্যই প্রথম পৃষ্ঠায় যে সাইডে এই অংশটি আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপর ডাক্তারকে এখানে একটা ছিল দিয়ে দিতে করবেন। ডাক্তার যদি নাও দেয় আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার দিয়ে তারা এটা সত্যায়িত করে নিলে সবচেয়ে সুন্দর হবে। ছবির অর্ধেকে ছিল থাকবে আর অর্ধেক বাইরে ছিল থাকবে এবং স্বাক্ষরটা বাইরে থাকবে এবং ভিতরে থাকবে অল্প একটু। এটা মিলিয়ে আপনি স্বাক্ষর করে নেবেন। 18 বছরের কম হলে রোগীর জন্ম নিবন্ধন কাগজ অনুযায়ী এই ফর্মটা পূরণ করবেন। নমিনির ক্ষেত্রে কি কাগজপত্র লাগবে? নমিনির এনআইডি কার্ড ফটোকপি লাগবে। রোগীর কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে? অবশ্যই রোগীর সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করার পর ব্যাংকের একটা স্টেটমেন্ট, কপি না অরিজিনাল স্টেটমেন্টটা এই ফাইলটার সাথে অরিজিনাল এই ফাইলটার সাথে স্টেপলার করে দিয়ে দিবেন। এবং অফলাইন সম্পূর্ণ হওয়ার পর, সম্পূর্ণ কাগজপত্র তৈরি হওয়ার পরে আপনারা অনলাইনে এটাকে জমা দিবেন। অনলাইনে জমা দেওয়ার পরে অনলাইনে 4টা কপি আপনাকে পিন করে দেওয়া হবে। সেখান থেকে আপনার এই ফাইলের সাথে স্টেপলার করে তারপরে আপনি এটাকে জমা দিবেন। আপনার ফর্মটি কয়টা সেট করবেন? অবশ্যই 3টা সেট করবেন। একটা সেট আপনার নিজের কাছে রাখবেন, 2টা সেট সমাজ সেবা অফিসে জমা দিবেন। সবচেয়ে ভালো হবে আপনার নিজ এলাকার, নিজ উপজেলায় সমাজ কল্যাণ অফিসে জমা দিলে সবচেয়ে ভালো হবে। সেটা সবচেয়ে গ্রহণযোগ্যতা হবে এবং সাথে একজন অবশ্যই আপনার এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান, তার মাধ্যমে এটা জমা দিলে সবচেয়ে কার্যকরিত হবে। কিডনি রোগীদের জন্য পরবর্তী ভিডিও আপলোড করব এবং কিডনি রোগীর জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কি কি রিপোর্ট থাকতে হবে আর আবেদনের প্রক্রিয়া কিভাবে করব সেটা পরবর্তী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে একটা যারা ক্যান্সারে আক্রান্ত রোগী আছেন বা ক্যান্সারের পরিবারের যে আত্মীয় স্বজন তাদের করে যেন এটা উপকার হতে পারে।
অতএব এটা দ্রুত জমা দেন। এটা খোলা আছে, আপনাদের নিজ এলাকায় জমা দিবেন। মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালের পাশে হয়তো বা এটা জমা নেন না, আপনারা কি করবেন, আপনাদের নিজ এলাকায় সমাজ কল্যাণ অফিস বা সমাজ সেবা অফিসে এটাতে জমা দিলে সবচাইতে কার্যকারিতা হবে। তবে একটা কথা বলি, রোগী যেই ঠিকানায় থাকেন ওই ঠিকানায় ওই উপজেলায় সমাজ সেবা অফিসে জমা দিবেন, তাহলে সবচেয়ে বেশি কার্যকারিতা হবে। আশা করি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিও প্রসেসটা আপনাদের বললাম। আর যদি কোনো ধরনের তথ্য বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে, আমার পেজে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আমি